الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وببركة بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আকাশে চাঁদ উঠল সারা জাহানের দিকে দিকে সেই আলোর ধারা ছুটল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় ঝরনা নদী সাগর সেই আলোতে বাসছে নিখিল ভুবন আকুল হয়ে সেই আলোতে হাসছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি, রহমাতাল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি মোরা, কুল মখলুকাত নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার পলসিয়া পশ্চিম ভালকাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে যে কিতাব লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল, দীর্ঘ 23 বছরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আখির জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাবের নাম হলো আল কোরআন। সে আল কোরআনের 30 পারা মধ্য থেকে আমি কোরআন শরীফের যে সর্বপ্রথমকার যে সূরা, সেই সূরার কয়েকটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়া নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু সময় আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমরা সকলে পড়ে নেই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথমে আল্লাহ পাকের লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড শীতের ভিতরে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত রেখে আল্লাহ পাকের যে হুকুম এশার নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, সেই এশার ফরজ নামাজ আদায় করার পর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলছে, এমন একটি জলসায় আসার জন্য, বসার জন্য
কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন, তার শুকরানা দান আমরা সকলেই একবার জোরে সোরে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, তার শুকরানা দান আরেকটি বার জোরে সোরে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করে এই আসমান নিচে জমিনের উপর আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে চলার জন্য, আমাদের জীবন যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত পথ দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার ভিতরে চলার জন্য, জীবন যাপন করার জন্য যে পথ দিয়েছেন, সেই পথ মাত্র দুটি পথ। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার মানুষের ভিতরে মানুষদেরকে জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি পথ দিয়েছেন, দুটি পথ, দুটি রাস্তা। এই দুনিয়ার ভিতরে এমন কিছু সংখ্যক লোক আছে, সেই সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই পথকে খুঁজে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথে পরিচালিত হতে থাকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমাদের এই দুনিয়ার মানুষেরা, কিছু সংখ্যক মানুষ আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাস্তা চলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ভাইরা আমার সদা সর্বদা তাদের যে জান আছে, তাদের যে প্রাণ আছে, সেটা উৎসর্গ করে দেয়। কেন দেয়? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তাকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই তার পাক কালাম কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বাইরা আমার কোরআন শরীফের ভিতরে এবার ঘোষণা করে দেয়, মানুষের ভিতরে এমন কিছু সংখ্যক লোক আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য তাহারা তাদের জান এবং প্রাণগুলা উৎসর্গ করে দেয়। কেন দেয়? শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য। কথা ঠিক কিনা গান? আর ওই সমস্ত মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের প্রতি বড়ই মেহেরবান। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ অত্যন্ত মেহেরবান, দয়াবান। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে সমস্ত মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান হয়, তাদের জন্য আল্লাহ এমন একটা নির্ধারণ করে পথ রেখে দিয়েছেন, সেই পথ যদি করে বান্দারা অবলম্বন করেন, তাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস। কথা ঠিক কিনা গান?
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহর দেওয়া পথ, যে পথটা নবী রাসূলরা দেখাই দিয়েছেন, ওই পথে যারা চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাবারা এমন একটা জায়গা দান করবেন, সেই জায়গাটার ভিতরে শুধু সুখ আর শান্তিতে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বাইরা কোরআন শরীফের ভিতরে বলছেন বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা ঈমান আনয়ন গ্রহণ করে সৎ কাজ করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা, এমন একটা স্থানে তাদেরকে কি করবেন, তাদেরকে প্রেরণ করবেন যেখানে শুধু থাকবে কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, যেখানে তাহারা কি করবে, যখন যা কিছু চাইবে সেখানে তারা তাহাই কিছু পাইবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তারা যখন কোনো কিছু খাবার ইচ্ছা পোষণ করবে সেখানে তারা খাবারও পাবে, পোশাকের যদি কালে ইচ্ছা করেন সেখানে পোশাকটাও পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৎক্ষণাৎ তাদের সম্মুখে উপস্থাপন করে দিবেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জান্নাতের সেই জায়গার নাম হলো ভাইরা আমার জান্নাত। যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করবেন, সেই জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এবারে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন যাহারা কি করেছেন, আপনি তাহাদেরকে সুসংবাদ দান করুন যাহারা কি করেছেন, ঈমান আনয়ন গ্রহণ করেছেন, সৎ কাজ করেছেন, তাদের জন্য রয়েছে জান্নাত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন জান্নাত দিবে, তার এমন জান্নাত হবে, আল্লাহ পাক বলেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিম্ন দেশ দিয়া নদী সমূহ প্রবাহিত হতে থাকবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতের ভিতরে যে প্রেরণ করবেন সেখানে খাবারও প্রদান করবেন। কেমন খাবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতের ভিতরে যে খাবার দিবেন, যে ফলগুলা দিবেন রিজিক হিসাবে, তখন তাহারা বলতে থাকবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, যে রিজিক আমাদেরকে দেওয়া হয়েছে এটা তো এর পূর্বেও তো সেই রিজিক আমরা লাভ করেছিলাম, আমাদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একই ধরনের ফল দিবেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ফলটা দিবেন, যে খাবারটা দিবেন, পূর্বে ওই রকম খাবারটা দিয়েছিলেন। এই কথাগুলা ওই জান্নাতি বান্দা বান্দিরা বলতে থাকবে। কিন্তু বাবারা, বারে বারে যে খাবারগুলা দেওয়া হবে
একই রকম ফল যদি কেউ দেখা যায়, তারপরেও সেটা থাকবে ভিন্ন রকমের স্বাদ। প্রথম যে ফলটা দেয়া হয়েছিল রিজিক হিসাবে, তার যে স্বাদ থাকবে, আর তার পরবর্তীতে যে খাবারটা দিবে এর স্বাদটা যদি কেউ একই রকম দেখা যায়, তারপরেও তার স্বাদটা হবে ভিন্ন রকমের, আরো সুস্বাদু। জোরে সরে বলে সুবহানাল্লাহ, জোরে সরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, আর সেখানে তাদের জন্য থাকবে বাবারা আর পবিত্র স্ত্রীগণ। ওয়াহুম ফিহা খালিদুন, আর সেই সমস্ত লোকেরা ওই জান্নাতে চিরস্থায়ী অবস্থান করবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন ওই জান্নাতে যে তাদেরকে দেওয়া হবে তার প্রমাণ স্বরূপ আল্লাহ আরেকটি জায়গায় বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন গ্রহণ করবে, সৎ কাজ করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। ভাইরা আমার, আর একটা দল যে যারা থাকবেন, যারা দুনিয়ার ভিতরে মন্দ কাজের দ্বারা কি করবেন, তারা কি করবেন, নাফরমানিকে খরিদ করবেন, আল্লাহকে রাগান্বিত করবে। ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থানে তাদেরকে নিক্ষেপ করবেন যেখানে শুধু অশান্তিতে পরিপূর্ণ থাকবে, তারা সেখানে কষ্ট ভোগ করতে থাকবে। তাদেরকে এমন ভাবে কষ্ট দেওয়া হবে, ভাইরা সেখানে সাপ বিচ্ছুতে পরিপূর্ণ থাকবে, আগুন থাকবে, ফেরেশতারা তাদেরকে কষ্ট দিতে থাকবে, মার দিতে থাকবে। আর যে সমস্ত সাপ বিচ্ছু গুলা থাকবে, এই সমস্ত সাপ বিচ্ছু গুলা একবার যদি কেউ দংশন করেন, তাহা হইলে তার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে পুঁতে যাবে। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। আর বাইরা এরপরে নিচের থেকে আবার তাদেরকে দংশন করবেন, আবার সে উপরের দিকে চলে আসবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে আযাব দিতে থাকবেন। আর বাইরা ওই কঠিনময় স্থানের ভিতরে আগুন দাও তাদেরকে পোড়ানো হবে। বাইরা এর সাথে সাথে যে আল্লাহর ফেরেশতাগণ থাকবেন, এই আল্লাহর ফেরেশতারা তাদের এই নাফরমানি করার কারণে, অসৎ কাজ করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, মন্দ কাজ করার কারণে তাদেরকে এইভাবে শাস্তি যে দিবে। ভাইরা আমার, ওই ফেরেশতারাও তাদেরকে আঘাত করতে থাকবে, তাদেরকে প্রহার করতে থাকবে। সেই কঠিনতম স্থানের নাম হলো জাহান্নাম। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকেরা দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের জন্য তারা পরকালকে বিক্রয় করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এই সমস্ত লোকেরা দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের জন্য পরকালকে বিক্রয় করে দিয়েছিল। কথা ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে ওই সমস্ত মানুষেরা মন্দ কাজের দ্বারা তারা খারাপি কাজ করে আল্লাহকে রাগান্বিত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা স্থানে নিক্ষেপ করবেন যেখানে হলো শুধু অশান্তি, দুঃখ, বেদনা আর আযাব গজব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি নারি জাহান্নামা খালিদিন, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা, তাহলে আমরা কি সেই আযাব গজবের ভিতরে কি পড়তে চাই?
কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের যে এই কিতাব, সেটা হলো কি? আল কোরআন। কথা ঠিক কিনা কোন? এই আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই আল কোরআন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন যে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যে গ্রন্থ থেকে জানার জন্য আসলাম, তোমরা কি থেকে? তোমরা যে গ্রন্থ থেকে জানতে আসলাম, সেই গ্রন্থটা, সেই মহাগ্রন্থ তোমাদেরকে সৎ পথের দিক নির্দেশনা করে দিবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থটি, সেই সৎ পথের দিক নির্দেশনা, সেই গ্রন্থটা, সেই গ্রন্থের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো শুধু রব্বুল মুসলিমিন নই, আমি হলাম রব্বুল আলামিন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তিনি কি? তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি করা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্যই হলাম রব, সকল কিছুর জন্যই হলাম আমি রব। আর এই দুনিয়ার ভিতরে যাহাকে নবী হিসেবে পাঠানো হলো, তাহাকে তিনি শুধু এই দুনিয়ার ভিতরে মুসলমানদের জন্য শুধু নবী না, এই দুনিয়ার ভিতরে সকলের জন্য তিনি হলেন রহমত। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বাবারা সকলের জন্য রব, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্যই হলো রহমত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, তাহলে আমরা যে কিতাব থেকে, যে কোরআন থেকে আমরা জানার জন্য আসলাম, কথা ঠিক কিনা? আমরা কি থেকে জানার জন্য এসেছি? আল্লাহর কোরআন। কথা ঠিক কিনা কোন? ভাইরা আমার, যে কোরআন থেকে আমরা জানতে আসলাম, এই কোরআন শরীফটা হলো মানুষের বেঁচে থাকার দলিল। কথা ঠিক কিনা? এই কোরআন শরীফটা হলো কি? মানুষের বেঁচে থাকার দলিল। ভাইরা আমার, আপনি যে বাড়িতে অবস্থান করেন, সেই বাড়ির তো একটা দলিল আছে, সেই জমির একটা দলিল আছে। কথা ঠিক কিনা? সেই জমির দলিল আছে। এই জমির দলিল যদি কালে আপনি বুঝতে না পারেন, এই দলিল যদি কালে পড়তে না পারেন, এই জমির যদি কালে খতিয়ান আপনি না বোঝেন, তাহা হইলে বাবারা এই দুনিয়ার ভিতরে কিছু দুর্দর্শ লোক আছেন, তাহারা আপনাকে ওই বাড়ি থেকে উৎখাত করে দিবে। কথা ঠিক কিনা? আপনাকে এই বাড়িতে টিকতে দিবে না। টিকতে দিবে কারণ আপনার দলিল সম্পর্কেই তো আপনার জানা নাই, ঠিক না? ভাইরা আমার, এই জন্য হলো ভাইরা আমাদের যে জমিনটা থাকে, এই জমিনের ওই বাড়ির দলিলটা হলো বড়ই মূল্যবান। এই জন্য বাবারা মানুষ ওই জমির দলিলটা সিন্ধুকের ভিতরে যত্ন করে রাখে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই জমির দলিলটা যেরকম ভাবে সিন্ধুকের ভিতরে যত্ন করে রাখেন, আর তার চাইতে মূল্যবান হলো ভাইরা আমার সোনা দানা, হীরা মণি মুক্তা, এইগুলোর মূল্য বেশি। এই জন্য এটাও কি করে ওই সিন্ধুকের ভিতরে সুন্দর করে তারা গোপন করে যত্ন সহকারে রেখে দেয় না? আর এই দুনিয়ার ভিতরে যে সমস্ত থালি বাটা, থালি গ্লাস গুলো আছে, কাপড় চোপড় যেগুলো আছে, এগুলার মূল্য হলো কম। এই জন্য শোকেসের ভিতরে সুন্দরভাবে সাজায় রাখে। কথা ঠিক কিনা কন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, সোনা দানা, হীরা মণি মুক্তা, এগুলার মূল্য বেশি না, এগুলার মূল্য বেশি না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে মূল্যবান জিনিস হলো আল্লাহ পাকের কিতাব, হলো এই আল কোরআন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনটাই হলো সবচাইতে বেশি মূল্য। কথা ঠিক কিনা? এই কোরআন যেহেতু বেশি মূল্য, এই জন্য কোরআনের শত্রু কম না বেশি? কোরআনের শত্রু কম না বেশি? বেশি। এই কোরআনটা যদি গেলেন
আমার আপনার কাছে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য রাখা হতো, তাহলে চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, কথা ঠিক কিনা ভাইরা? এটা যদি কালে আমার আপনার কাছে দেওয়া হতো, চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। আর আমরা তো ভাইরা বিকৃত করার জন্য খুব পটু আছে, কথা ঠিক কিনা? তাহলে আমাদের কাছে এই কোরআন শরীফ হেফাজত করার জন্য যদি কালে দেওয়া হতো, তাহলে অনেক আয়াতগুলা বাদ দিয়া আমাদের পক্ষে যে কোরআন শরীফের আয়াতগুলা আছে এগুলা রেখে দিতাম, আর অন্যগুলা যেগুলো আমাদের বিপক্ষে চলে যান ওগুলা বাদ দিয়ে দিতাম, কথা ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে এই কোরআন শরীফটা হেফাজত করার জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটা অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব, স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। জোরে সরে বলে সুবহানাল্লাহ। ভাইরা, আজকের এই কোরআন শরীফ যদি কোন সিন্ধুকের ভিতরে হেফাজত করা হইতো, তাহলে চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, কথা ঠিক কিনা কন? কারণ এখন তো মানুষের ঘরে অহরহ ভাবে এই চুরি হয়ে যায়, হয় না? আর যদি কালে ব্যাংকের লকারে যদি কালে এটা হেফাজত করা হইতো, তাহা হইলেও এই কোরআন শরীফটা চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। কেননা এই দুনিয়ার ভিতরে এখন পেপার পত্রিকা যদি গেলে আমরা পড়ি, সেখানে দেখা যায় অনেক ব্যাংক গুলা লুট হয়ে গেছে, এরকম প্রমাণ নাই? অনেক ব্যাংকও লুট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাংকের লোকের নাম, কোন বাক্সের ভিতরে নাম, কোন সিন্ধুকের ভিতরে নাম, কারো কোন ব্যক্তির কাছে না এই কোরআন শরীফে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এমন একটা জায়গা এই কোরআন শরীফকে হেফাজত করে রেখে দিয়েছেন, যদি কালেন সেই মানুষ দুনিয়ার সব মানুষগুলা একত্রিত হইয়াও সেখানে তালাশ করেন, সেখানে খোঁজাখুঁজি করেন, তারপরেও সেটা কখনো বের করতে পারবে না, কথা ঠিক কিনা কন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে, আসমান নিচে, জমিনের উপরে যতগুলা মানুষ আছে, এই মানুষগুলার ভিতরে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সিনার ভিতরে এই কোরআন শরীফটাকে হেফাজত করে রেখে দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা, আজকে এই দুনিয়ার ভিতরে যত এক্সরে মেশিন আছে, এক্সরে মেশিন আছে, ফটোকপি করার জন্য মেশিন আছে, সেই ফটোকপির ভিতরে সেই এক্সরে মেশিনের সম্মুখে লইয়া যদি গেলে আপনার মাথা থেকে লইয়া পা পর্যন্ত দেহ কাঠামোর ভিতরে যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাড় মজ্জায় আছে, সবকিছুই ওই মেশিনের ভিতরে ফটোতে আসে, কথা ঠিক কিনা কন? এক্সরে মেশিনের মাধ্যমে আপনার এই হাড়ের ভিতরে কি মজা গুলাই আছে তাও আপনারা দেখা যায়। কিন্তু ভাইরা, আপনি আজকে একজন কোরআনের হাফেজকে ওই এক্সরে মেশিনের সম্মুখে লইয়া আপনি কি করেন? এই এখন থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আপনি ছবি উঠাইতে থাকেন, কিন্তু আল্লাহ পাক ওই কোরআনের হাফেজের সিনার কোন জায়গায় এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ হেফাজত করেছেন, সেটা আর কখনো ছবিতে আসবে না। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এইভাবে ভাইরা, এই কোরআন শরীফকে আল্লাহ এই মানুষের সিনার ভিতরে হেফাজত করে রেখে দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যে হেফাজত করেছেন, এই কোরআন শরীফটা হলো মানুষের, এই জন্য বলা হয়েছে মানুষের এটা হলো বেঁচে থাকার দলিল। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন শরীফে যেহেতু বেঁচে থাকার দলিল, এই বেঁচে থাকার দলিল থেকে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করতে চাচ্ছি। বাবারাম, ভাইরা আমার, এই কোরআন শরীফটা যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম, তার প্রথম প্রমাণ কি? তার প্রথম প্রমাণও আছে
ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে যত কবি সাহিত্যিক আছে, ওই সমস্ত কবি সাহিত্যিকেরা যেরকম ভাবেন এইরকম বই পুস্তক লেখে কিনা, বই পুস্তক যখন লেখে, এই বই পুস্তকটা আপনি প্রথম থেকে লইয়া শেষ পর্যন্ত পড়বেন। শেষ পর্যন্ত পড়লে বাবারা দ্বিতীয়বার আর এই বইটা, এই কিতাবটা পড়ার মন চাইবে না, কথা ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম কোরআন শরীফ, এইটাই আপনি যতই পড়বেন তার মাধুর্য কমে না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। যতই পড়বেন আরো পড়ার জন্য মন চায়, কথা ঠিক কিনা কন? এই জন্য ভাইরা এবং মা বোনেরা বারে বারে কোরআন শরীফকে পড়তে থাকেন। বলে যে এখান থেকে সূরা বাকারার প্রথম থেকে লইয়া সূরা শেষ নাস পর্যন্ত আমরা বারে বারে পড়তে থাকি, কথা ঠিক কিনা কন? ভাইরা আমার, সেই কোরআন শরীফ থেকে আমি আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই জন্য বাবারা যে আয়াতগুলা দিয়েছেন, যে কোরআন শরীফটা অবতীর্ণ করেছেন, সেই কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে, এই কোরআন শরীফের বিরুদ্ধে আমাদের দুনিয়ার ভিতরে মানুষ আছে কিনা? নাই, আছে কিনা? এখন পর্যন্ত আছে। তারা অনেকে সন্দেহ পোষণ করে কিনা? অনেক মানুষ আছে এই কোরআন সম্পর্কে এখনো তারা সন্দেহ পোষণ করে, যার কারণে ভাইরা আমার এই কিতাবকে আল্লাহর কোরআন, এই কিতাবকে মানুষরা এখনো সন্দেহ পোষণ করতে বিয়া। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে ভবিষ্যৎবাণী, আল্লাহ এই দুনিয়ার ভিতরে যতগুলা কিতাব অবতীর্ণ করেছেন, আমরা পড়াশোনা করে জেনেছি 104খানা কিতাব আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে দিয়েছেন, কথা ঠিক কিনা কন? 103খানা কিতাবের ভিতরে ভবিষ্যৎবাণী দিয়েছেন এই আল কোরআন সম্পর্কে, কথা ঠিক কিনা? কিন্তু যখন ভাইরা এই কোরআন শরীফ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, তখন একদল ইহুদি এই কোরআন শরীফকে সন্দেহমূলক মানুষের ভিতরে সন্দেহ ঢুকানোর জন্য, তারা বিভ্রান্তি করার জন্য, মানুষের মনের ভিতরে সন্দেহ পোষণ করার জন্য এরা পায় তারা করতেছিল। ভাইরা আমার, কিতাবের ভিতরে আসছে মালিক ইবনে সায়ফ নামক, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। মালিক ইবনে সায়ফ নামক এক ইহুদি, সে মানুষের ভিতরে এই কথা বলে বেড়াচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই আল কোরআনটা সম্পর্কে যে ভবিষ্যৎবাণী অন্যান্য কিতাবের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, আর মুহাম্মদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে আল কোরআন, এই আল কোরআন আর সেই বর্ণনা অনুযায়ী যে 103টা কিতাবের ভিতরে যে কথাগুলো বলা হয়েছে, এই কিতাব আর সেই কিতাব এক না। এই কথা বলিয়া ষড়যন্ত্র করা শুরু করে দিল, বলল যে না, এই আল কোরআন সেই কিতাব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিক ইবনে সায়ফ নামক ইহুদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আল্লাহ পাক সূরা বাকারার 5টা আয়াত এখানে অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم
وأولئك هم المفلحون জোরে সরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই 5টা আয়াত তখন নাজিল করে দিলেন কিসের কারণে? ওই সমস্ত ইহুদিদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমি সেই আল কোরআনের সূরা বাকারার প্রথমকার 5 আয়াত যতটুকুন সময় পাই এতটুকুন আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা, আলোচনা শুনবেন তো আপনারা নাকি কোন? শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু। নারে তাকবীর, হাত নামান। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখন এই জন্য কোরআন শরীফের ভিতরে প্রথম বলে দিলেন, আল্লাহ পাক এখানে বলছেন আলিফ লাম মিম। এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এর অর্থ কি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর এটাকে বলা হয় আল হরফুল মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন 130 পারা কোরআন শরীফের ভিতরে 114টা সূরা দিয়েছেন। কথা ঠিক কিনা? 114টা সূরা দিয়েছেন বাবারা। এই 114টা সূরার ভিতরে 29টা সূরার সর্বপ্রথমে এইরকম আল হরফুল মুকাত্তাআত, এই বিচ্ছিন্ন হরফ বলা হয়। এই বিচ্ছিন্ন হরফ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই 114টা সূরার ভিতরে 29টা সূরার প্রথমে এইরকম বিচ্ছিন্ন হরফ গুলো আছে। বাবারা আমার, তাফসীরকারগণ এখানে বলেছেন বাবারা, আলিফ অর্থ আল্লাহ। কি বলেছেন? ভালো করে শুনবেন। আলিফ অর্থ আল্লাহ, লাম অর্থ জিবরাইল, মিম অর্থ মুহাম্মদ। এটা হলো তাফসীরকারদের অভিমত। কি বলছেন? এটা হলো তাফসীরকারদের অভিমত। আলিফ অর্থ আল্লাহ, লাম অর্থ জিবরাইল, মিম অর্থ হলো মুহাম্মদ। বাবারা আমার, এখানে প্রশ্ন হলো, আলিফ যদি কালে আল্লাহ হয়, লাম যদি কালে জিবরাইল হয়, মিম যদি কালে মুহাম্মদ হয়। জীবন ভরা আমরা শুনে আসলাম, মানুষ যখন কালেমা পড়ে কি হয়? মুসলমান হয়ে যায়। ওই কালেমার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এই কালেমার ভিতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানের কথা। এখানে আমরা বর্ণনা না করার পূর্বে আল্লাহ বলে দিচ্ছেন, কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা ঠিক কিনা কোন? এরপরে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা আল্লাহর নামের সাথে কার নাম বাবারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দ্বিতীয় প্রমাণ হলো আমরা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কথা ঠিক কিনা? এখানেও আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। কথা ঠিক কিনা কোন? বাবারা আমার, নামাজ যখন আমরা পড়ি, নামাজ পড়ার সময় আমরা যখন বৈঠক দেই, বৈঠকে কি পড়ি? তাশাহুদ পাঠ করি। কথা ঠিক কিনা কোন? ওই তাশাহুদের শেষে লেখা আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানেও বলা হয়েছে আমরা সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাক্ষ্য দেয় যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কথা ঠিক কিনা? আরেক জায়গায় আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, কথা ঠিক কিনা? কিন্তু তাহলে এখানে আলিফ অর্থ আল্লাহ হয়, লাম অর্থ জিবরাইল যদি গেলে হয়, মিম মুহাম্মদ হয়, এখানে আল্লাহর পরে যার নাম হওয়া উচিত ছিল তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ঠিক কিনা কোন? তাহলে এখানে আল্লাহর পরে জিবরাইলের নাম আসে কিভাবে? কথা ঠিক কিনা? প্রশ্ন আসে না ভাইরা আমার? এখানে তাফসীর কারকগণ বলছেন যে এই জন্য আল্লাহর নামের পরে জিবরাইলের নাম এসেছে, মুহাম্মদের নাম পরে এসেছে। একটা কারণ হলো যে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা লাওহে মাহফুজে সংরক্ষিত রেখে দিয়েছিলেন দীর্ঘ 23 বছরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, কথা ঠিক কিনা কোন? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আখিরি জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। এই জন্য এই আল্লাহর নামের পরে জিবরাইলের নাম এসেছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন এর ব্যাখ্যা? কিন্তু তাফসীরকারগণ বলছেন যে এটাও সঠিক ব্যাখ্যা নয়। তার কারণ এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। কিন্তু দুঃখের বিষয় হলো যে যার অর্থ, যে শব্দের অর্থ আল্লাহই ভালো জানেন, তার ছাড়া আর কেউ জানে না। কিন্তু দুনিয়ার ভিতরে এমন কিছু লোক আছে তারা বলছে ভাইরা আমার আল্লাহর কিতাব কোরআন শরীফ হলো 40 পারা। কয় পারা? 40 পারা। আমরা দেখলাম হলাম কয় পারা? 30 পারা। আর অনেক মানুষ আছে তারা বলে 40 পারা, 30 পারা হলো জাহিরি আর 10 পারা হলো বাতিনি। এটা বলে কিনা? বলে না ভাইরা? কিন্তু ভাইরা কোরআন শরীফটা বলে না। ভাইরা আমার কোরআন শরীফ হলো 30 পারা, এটাই বুঝবেন। কিন্তু যদি গেলে কোনো মানুষ মনে করে যে আলিফ লাম মিম এর অর্থ যদি গেলে খুঁজতে থাকে, এটা কখনো সম্ভব হবে না। কারণ এর অর্থ তো আল্লাহর নবী কাকেও বলে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ ভালো জানে, কথা ঠিক কিনা কোন? ভাইরা আমার, ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কি বলছেন? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ মাত্র নাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আছে না ভাইরা? এই দুনিয়ার ভিতরে এমন কিছু লোক আছে তারা এই কোরআন সম্পর্কে তারা সন্দেহ পোষণ করে। ভাইরা আমার মক্কাতে একবার আল্লাহর নবীর কাছে কিছু কবিরা আয়েশা এবার বলতেছে, হে মুহাম্মদ তুমি যে আরবি ইবারত বানাইয়া বলো, এমন ইবারত আমরাও বানাইতে পারি। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে কে বলছেন? ওই সমস্ত কবিরা বলছেন যে হে মুহাম্মদ তুমি যে আরবি ইবারত বানাইয়া বলো, এরকম আরবি ইবারত আমরাও বানাইতে পারি। আল্লাহ নবী ডাকতে বলেন, হে আরবের কবিরা, আমি যে ইবারত বলি রে, এইরকম ইবারত তোমরা কেন পৃথিবীর কোন মানুষের বানাইবার ক্ষমতা নাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার এমন সময় আল্লাহ নবী ডাকতে বলেন, হে আরবের বড় বড় কবিরা, যদি গেলে পারো তাহলে একটা সূরার মতো আরেকটা সূরা বানায়া দাও। যদি গেলে তোমরা পারো একটা টুকরার মতো আরেকটা টুকরা বানিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কবিরা ডাকতে বলে, হে মুহাম্মদ তাহলে একটা টুকরা দাও, ওই টুকরার সাথে আমরা আরেকটা টুকরা বানিয়ে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, তারা যখন একটা টুকরা চাচ্ছে তাহলে তুমি সূরা কাউসারের প্রথম আয়াত খানা দিয়া বলে দাও যে এর আগে কি হবে, এর পরে কি হবে, পারলেই তারা বানায়া দেখ। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাইয়া আল্লাহ নবী এবার পাঠ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে সরে বলি আল্লাহু আকবার। এইরা আমার, এবার আল্লাহর নবী পাঠ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আল্লাহ, আল্লাহ কি বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে কি করেছি, কাউসার দান করেছি। কথা ঠিক কিনা? এই আয়াতখানা পড়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কবিরা এবার ওটা মুখস্থ করে নিয়ে গেল। ভাইরা আমার, মুখস্থ করে নিয়ে গেল, তার সঙ্গে লিখিয়াও নিয়ে গেল। এবার তাদের যে কবিরা আছে আর দেশের ভিতরে যত বড় বড় কবি আছে এদের সকলকে ডাকলো, আহ্বান করলো। আহ্বান করিয়া তাদের সম্মুখে ওই লেখাটা দিয়া এবার বলতেছে, ও কবিরা, ও আরবের বড় বড় কবিরা, তোমরা এই যে টুকরাটা দিলাম, এই টুকরার সাথে আরেকটা টুকরা বানিয়ে দিতে হবে। যদি কালে তা না পারো তাহলে মুহাম্মাদের সম্মুখে মুখ দেখানো যাবে না। জোরে সরে বলি আল্লাহু আকবার। ওরা নিজেরাই বলে যে যদি কালে এই টুকরার সাথে আর একটা টুকরা যদি কালে বানায় দিতে না পারো তাহা হইলে তাদের ওই মুহাম্মাদের সম্মুখে তোমরা মুখ দেখাইতে পারবে না। তা বলার সঙ্গে সঙ্গে ওই বড় বড় কবিরা এবার ওই টুকরাটা সম্মুখে লইয়া গবেষণা করা শুরু করে দিল। গবেষণা করে দেখা গেল, ভাইরা আমার, এই টুকরার প্রথমে যে লেখাটা আছে এইটার সাথে প্রথমে যদি কালে মিলে শেষে মিলে না, শেষে যদি কালে মিলে প্রথম মিলে না, প্রথম এবং শেষে যদি কালে মিলে মাঝখানে মিলে না। এইভাবে তারা চিন্তা গবেষণা করতে করতে তাদের মাথার মগজ যখন গলে যাওয়ার সম্মুখীন হয়ে গেল, এমন সময়ে তারা চিন্তা করে বলল যে আমরা কেমন কবি হইলাম রে। মুহাম্মাদের যে কবিতা, এই কবিতার আগা গোড়াই তো ঠিক করতে পারলাম না। জোরে সরে বলে সুবহানাল্লাহ। কেমন কবি হইলাম যে মুহাম্মাদের কবিতার আগা গোড়াই তো ঠিক করতে পারতেছি না। ভাইরা আমার, এমন সময় সমস্ত কবিরা এবার ডাকতে বলেন, ও কবিরা, যার কাছে এত সুন্দর সুন্দর ইবারত নাজিল হয়, চলো গিয়া আমরা তাকে একবার আমাদের চোখের দ্বারা, আমাদের নয়নের দ্বারা তাকে দেখে আসি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এরা সকল কবিরা এবার আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আসিয়া বলল, হে মুহাম্মদ, আমরা তো তোমার কবিতার আগা গোড়াই ঠিক করতে পারলাম না। এবার বাইরা এবার বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এর অর্থ হলো, হে মুহাম্মদ, আমরা তো এই কবিতার টুকরার সাথে আরেকটা টুকরা তো বানায় দিতে পারলাম না। আমরা যখন পারলাম না তাহলে পৃথিবীর আর কেউই পারবে না। আমরা সকলে এখন তোমার সম্মুখে এই ঘোষণা দিচ্ছি, এটা কোন মানুষের বানানো রচিত কোন ইবারত নয়, এটা হলো আসমানি আওয়াজ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আরবের বড় বড় কবিরা, ও কবিরা গো, আল্লাহ পাক এই আয়াতের সাথে আরেক দ্বিতীয়বার কি আয়াত লিখেছেন, কি দিয়েছেন, তা কি তোমরা শুনবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই বড় বড় কবিরা বলে, মুহাম্মদ কি বলে রে, আমরা তো কবি মানুষ, আমরা কি, আমরা হলাম কবি মানুষ। আমরা যদি গেলে ছন্দের মতো কোনো কিছু পাই তাহা সংগ্রহ করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। কথা ঠিক কিনা কন?
তারা ব্যস্ত হয়ে যায়। এই জন্য এবার কবিরা ডাকতে বলে, ও মুহাম্মদ, তোমার এই কবিতার পরের লাইনটি আল্লাহ কি বলেছেন তা তুমি শোনাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এবার পাঠ করে শোনালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে সরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার কিতাবের ভিতরে লেখছেন আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর উদ্দেশ্যে, এরপরে কুরবানি করুন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মিল কবিরা কেন রে বাবা? কবিদের বাবারও তো বানাইবার ক্ষমতা নাই, কথা ঠিক কিনা কন? এই জন্য বাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এবার ঘোষণা করে জানিয়ে দেয়, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর সকল মানুষের সাথে দেখিয়া সকল মানুষকে ডাক দিয়া চ্যালেঞ্জ করে দেন, ঘোষণা করে দেন, তোমরা যদি গেলেন আমার এই কিতাব আল কোরআন সম্পর্কে তোমার যদি গেলে কোনো সন্দেহ থাকে, তাহলে একটা সূরার মতো আরেকটা সূরা বানিয়ে দাও। এই জন্য তোমরা জিন এবং ইনসান, মানুষ এবং জিনেরা সকলেই সাহায্য গ্রহণ করতে পারো যদি গেলে তোমরা সত্যবাদী হও। মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্ব জলিল। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া কথা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কথা বলেছে? বলেছে কিনা? আল্লাহর দেওয়া কথা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কথাই বলেন নাই। আল্লাহর কথা যেরকম নির্ভেজাল নির্ভুল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কথাও সেই রকম নির্ভেজাল নির্ভুল, কথা ঠিক কিনা বাবারা? এই জন্য বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন, যদি কালে কোনো মানুষ ওই কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় কোন সাহায্যকারী পাইতে আশা করে, সে যেন এই কোরআন তেলাওয়াত করে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের প্রথমে এই জন্য বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, সেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এখানে ভাইরা তাফসীরের ভিতরে আসে হুদান শব্দের অর্থ কি? হুদান শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, পথ নির্দেশক, যিনি সত্য মিথ্যার কি করেন? পথ দেখান, যিনি সঠিক ও সরল পথ দেখান, এটাকে বলা হয়েছে হুদান, অর্থাৎ পথ প্রদর্শক। এই কোরআন শরীফটা হলো ভাইরা মানুষের জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান, করা ঠিক কিনা কন? ভাইরা আমার, মানুষের ভাইরা জীবনের সকল দিক নির্দেশনা, জীবন যাপনের যত পথ আছে, যত পন্থা আছে, সকল পন্থার মূল হলো এই আল কোরআন, কথা ঠিক কিনা? আর এর বাস্তব রূপদানকারী হলো আমাদের আখিরি জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল মুত্তাকিন। মুত্তাকিন শব্দের অর্থ হলো
খোদা বেরো পরহেজগার, হুঁশিয়ার, সাবধানে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কঠিন আযাব থেকে নিজেকে সব সময় বাঁচায় রাখার জন্য সদা সচেষ্ট থাকে, এদেরকে বলা হয় মুত্তাকি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন শরীফটা ভাইরা আমার 3 শ্রেণীর লোকদের জন্য অবতীর্ণ হয়েছে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর। আল্লাহ পাক আসমান নিচে জমিনের উপরে যতগুলা মানুষ এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল মানুষের জন্য এই আল কোরআন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কেননা সকলের জন্য, এই জন্য যে দুনিয়ার ভিতরে কাফির, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যা আছে সকলের জন্য, এই জন্য যে এই কিতাবের মাধ্যমে মানুষ কাফির মুশরিক থেকে হেদায়েত প্রাপ্ত হইয়া তারা আল্লাহর দ্বীন ইসলামের দিকে ধাবিত হয়। কথা ঠিক কিনা কান? মানুষ মুসলমান হয়ে যায়। এই জন্য বাবারা আসমান নিচে জমিনের উপরে যতগুলা মানুষ আছেন সকলের জন্য আল্লাহ পাকের এই কিতাব অবতীর্ণ হয়েছে। 2 নম্বর হলো এই দুনিয়ার ভিতরে যত মুসলমান রয়েছেন তাদের জন্য এই আল কোরআন। 3 নম্বর হলো বাবারা যারা দুনিয়ার ভিতরে মুত্তাকি তাদের জন্য এই আল কোরআন। ভাইরা আমার, আর কোরআন শরীফের এই আয়াতের ভিতরে শুধু খাস করে মুত্তাকিদের হেদায়েতের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন কথা হলো হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কাদেরকে বলা হয়? কিতাবের ভিতরে আছে বাবারা, মুত্তাকি কাদেরকে বলা হয়, মুত্তাকি কিভাবে হবে, কি কাজ করলে তারা মুত্তাকি হিসাবে পরিগণিত হবে। ভাইরা আমার, সেই কথাগুলা উল্লেখ করা হয়েছে পরবর্তী আয়াতের ভিতরে। লিল মুত্তাকিন দ্বারা বাবারা বোঝানো হয়েছে যাদের ভিতরে পরবর্তী কয়েকটা গুণ থাকবে এরাই হবে মুত্তাকি। তার মুত্তাকিদের প্রথম শর্ত, মুত্তাকি হতে হলে প্রথম গুণ যেটা লাগবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন তার 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর শর্ত আল্লাহ পাক বললেন আল্লাযীনা যাহারা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনয়ন গ্রহণ করবে অদৃশ্যের প্রতি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ইউমিনুনা শব্দের অর্থ ঈমান আনয়ন গ্রহণ করবে। এখন ঈমান কাদেরকে বলা হয়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা, এই বান্দা ভাইরা কোন একটা ব্যক্তি যদি বলে কোন একটা ব্যক্তির কথার উপরে, কোন ব্যক্তির কথা বিশ্বাসের সহিত মনে প্রাণে গেঁথে নেওয়া, মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা কোন ব্যক্তি যদি বলে ভাই এটা হলো সাদা আর এটা হলো কালো, কথা ঠিক কিনা, আর এটা হলো লাল, এই কথা শুনিয়া যদি আমি আপনি বলতে থাকি হ্যাঁ সত্য কথা বলেছেন, এটা লাল, এটা হলো কালো, এটা হলো সাদা, তাহলে বক্তার কথার ভিতরে কোনো মাধুর্য থাকে না। কথা ঠিক কিনা কন? আপনি যা দেখছেন আমিও তো তাই দেখছি, তাহলে এই বক্তার কথার ভিতরে কোনো প্রভাব পড়বে কিনা? আপনি দেখছেন এটা সাদা, আপনি দেখলেন ওটা লাল, আপনি দেখলেন এটা হলো কালো, আর আমি বক্তা হয়ে বললাম হ্যাঁ এটাও হলো কালো, এটাও সাদা, এটাও হলো লাল, কথা ঠিক কিনা কন? এই জন্য এটাকে ঈমান বলা হয় না। ঈমান বলা হয় ওটাকে যা আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার সংবাদ দিয়েছেন, সেই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এনে তার কথাকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে সরে বলি সুবহানাল্লাহ। বিল গায়ব, বিল গায়ব শব্দের অর্থ হলো অদৃশ্য, যা মানুষের জ্ঞানের বাহিরে, যা অদৃশ্য দেখা যায় না সেটাকে বলা হয় অদৃশ্য। ভাইরা আমার, মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় না সেটাই হলো বিল গায়ব। ভাইরা আমার, যেটা হলো মানুষের চোখের দ্বারা দেখা যায় না, কিসের দ্বারা? মানুষের চোখের দ্বারাও দেখা যায় না, কানের দ্বারাও শোনা যায় না, নাকের দ্বারাও ঘ্রাণ নেওয়া যায় না,
ভাইরা আমার, এরপরে মুখের যে জিহ্বা আছে, মুখ দ্বারা তার স্বাদ গ্রহণ করা যায় না, মুখের জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারে না। আর আল্লাহ পাক বিনিয়া জালাম, আল্লাহ রাব্বুল আলামিন যে হাত দিয়েছেন, এই হাত দ্বারাও কি করা যায় না, স্পর্শ করা যায় না। এটাকেই বলা হয় বিল গায়ব, অদৃশ্য। অর্থাৎ বাবারা, অদৃশ্য বলতে ওটাকেই বলা হয় যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। কথা ঠিক কিনা কোন ভাইরা আমার? আল্লাহকে আপনাকে কখনো দেখেছেন? দেখেছেন কিনা? কোন ফেরেশতাকে দেখছেন? ভাইরা আপনার তকদিরে কি লেখা আছে দেখেছেন কিনা? মৃত্যুর পরে যে আপনি পুনরুজ্জীবিত হবেন, এটা কি আপনি কখনো দেখেছেন? তাও তো দেখেন নাই বাবারা। বাবারা আমার, আপনি বেহেশতেও দেখেন নাই, আপনি দুজখে দেখেন নাই। কথা ঠিক কিনা কোন? এই জন্য বাবারা আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা আপনি কি করতে পারেন না, আপনি অনুভব করতে পারেন না, সেটাই হলো বিল গায়ব, অদৃশ্য। অতএব বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার সংবাদ দিয়েছেন, যা আমার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমার সেটা অনুভব করা সম্ভব নয়, সেটাকে বলা হয় বিল গায়ব। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যাহারা ইমান আনন্দ গ্রহণ করে অদৃশ্যের প্রতি এক নম্বর শর্ত, এই এক নম্বর শর্তের ভিতরে যারা থাকবে তারাই হলো মুত্তাকি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটাই হলো ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, যারা বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এই কথাটি যারা মেনে নেয়, যারা গ্রহণ করে, তারাই হলো ইমানদার, তারাই হলো ইমানদার। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এই কথাগুলো যারা মেনে নেবে তাদেরকেই বলা হয় মুত্তাকি। জোরে সরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুই নম্বর হলো ওয়া ইয়াকিমুনাস সালাত। আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়ার ভিতরে মুত্তাকি হবে তাদের দুই নম্বর শর্ত, তাদের দুই নম্বর গুণ লাগবে। তাদের দুই নম্বর গুণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইয়াকিমুনাস সালাত। যারা কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। তাদের এই দুই নম্বর গুণ যদি গেলেন মানুষের ভিতরে থাকে, ওই ব্যক্তিটাই হবে লিল মুত্তাকিন। আল্লাহ পাক তাদেরকে মুত্তাকি হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তাআলার কি খেলা কোন, আল্লাহ তাআলার কি খেলা। ডঙ্কা বাজে কারবালা, ডঙ্কা বাজে কারবালা। অগ্নি কুণ্ডে, অগ্নি কুণ্ডে বৈশা হাসে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কি বলছিলাম? দুই নম্বর শর্ত কি লাগবে? যদি কালে মুত্তাকি হতে চান, তাহলে তাদের দুই নম্বর যে শর্তটা লাগবে সেটা হলো ওয়া ইয়াকিমুনাস সালাত। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ আদায় করতে হবে। কথা ঠিক কিনা কোন? নামাজটা কায়েম করতে হবে। এখন ভাইরা, নামাজ কায়েম কাদেরকে বলা হয়? এখন নামাজ তো আমরা কায়েম কাদেরকে বলা হয়? এটাই কায়েম হবে ভাইরা আমার, যে নামাজটা কায়েম করবেন। কিভাবে করবেন?
দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষেরা অন্তরে দ্বারা বিশ্বাস করেন, মুখের দ্বারা স্বীকৃতি দান করেছে, সেটা হলো কালেমা, কথা ঠিক কিনা কন? এরপরে তো হলো সে মুসলমান। এই ব্যক্তিটা যখন সে কি করেন, সেই মুসলমানকে সে কি করতে চায়, প্রমাণ করতে চায়। এই প্রমাণ করার জন্য মসজিদে মুয়াজ্জিন যখন কি করবে, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো, এই আহ্বান করা হবে। এই আহ্বান করার সঙ্গে সঙ্গে তখন সে বাবারা তাকে মুসলমান হিসেবে স্বীকৃতি নেওয়ার জন্য সে মসজিদের দিকে ধাবিত হয়ে যায়। ওই ব্যক্তিটা যখন সে মুসলমান হিসেবে তাকে নিজেকে পরিচয় দেওয়ার জন্য মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদে গিয়া সে নামাজ আদায় করবেন, তাহা হইলে ওই ব্যক্তি হবে কে তার ইমানকে সে কি করলো, তার ইমানকে মজবুত করে নিল, সমর্থন করে নিল, কথা ঠিক কিনা কন? তার ইমানের পরিপূর্ণতা দান করলো। আর যদি গেলে বাবারা মুয়াজ্জিন মসজিদের ভিতরে হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো, এই কথা যখন বলে আর ডাক দেন, তখন যদি গেলে ওই মানুষটা যে অন্তরের দ্বারা বিশ্বাস করেন, মুখের দ্বারা স্বীকৃতি দেয়, কালেমা পড়ে মুসলমানিত্ব নিয়ে অংশগ্রহণ করেছেন, মুসলমান হিসেবে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেয়েছেন, কিন্তু নামাজের আযান যখন দেওয়া হলো, সে হাইয়া আলাস সালাত বলার সঙ্গে সঙ্গে ওই মসজিদে গেল না, তখন বুঝতে হবে তার যে ইমানের দাবি, সেই ইমানের দাবিটা সে পূরণ করতে রাজি নয়, কথা ঠিক কিনা? আর যখন বাবারা এই ব্যক্তিটা সে নামাজ পড়তে যাবে না, সে আল্লাহর আনুগত্যকেও ছেড়ে দিল, নামাজও ছেড়ে দিল, তার সেই ইমানের দাবিও তার থাকবে না, ওই ব্যক্তিটা হয়ে যাবে কাফির, কথা ঠিক কিনা কন? আল্লাহ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে করবেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ তরক করলো সে কুফরে পরিণত হয়ে গেল, কথা ঠিক কিনা কন? ভাইরা আমার, আরেকটি হাদিসের ভিতরে আসছেন বাবারা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এবং কুফরের ভিতরে পার্থক্য হলো নামাজ, কথা ঠিক কিনা কন? ভাইরা আমার, এই জন্য শুধু আমি একাকী যদি গেলে নামাজ আদায় করি, তাহা হইলে সেটা কায়েম হবে না, সকলকে নিয়ে আমাদের সেই নামাজটা আদায় করতে হবে, কথা ঠিক কিনা কন? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বরে শর্ত লাগবে, ওয়ায়াকিমুনাস সালাত, নামাজকে করতে হবে, কায়েম করতে হবে, নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ভাইরা আমার, এই জন্য আপনার আমার বাড়িতে যে আমাদের বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা যারা আছে, সকলকে নিয়ে কি করতে হবে, এই নামাজকে আদায় করতে হবে। যদি গেলে তা পারেন, তাহলে আপনার বাড়ির নামাজটা কায়েম হলো, প্রতিষ্ঠিত হলো, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার ভিতরে নেতৃত্ব পায়, কর্তৃত্ব পায়, তাদের দ্বারাও এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কি করবে, তারা যখন নেতৃত্ব পাবে, দেশের নেতৃত্ব পাবে, কর্তৃত্ব পাবে, তাদেরকে এই ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এবার ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন দুনিয়ার ভিতরে তারা কি হবে, তারা নেতৃত্ব পাবে, তখন তারা এই জমিনের ভিতরে যখন তারা নেতৃত্ব পাবে, তখন তারা কি করবে, আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা অসৎ কাজের বাধাগ্রস্ত করবে, কথা ঠিক কিনা কন? এই জন্য হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার ঘরে বাইরে যে সমস্ত ছেলেমেয়েরা 10 বছরে উপনীত হবে, তখন তাদেরকে নামাজ পড়ানোর জন্য নির্দেশ দিতে হবে। প্রয়োজনে
যখন 7 বছর হয় নামাজ পড়ার জন্য আদেশ দাও, 10 বছর হলে তাকে নামাজ পড়ার জন্য যদি কালে না যায় তাহলে তাকে পিটাও কিংবা তাকে আলাদা করে দাও। কথা ঠিক কিনা? এই জন্য সকলে মিলে আমাদের কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, তাহা হইলে এই নামাজটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাবারা, আজকে আমরা দুনিয়ার ভিতরে তো শুধু নিজেরা নামাজ আদায় করেছে, শুধু নামাজটা আদায় হচ্ছে, আমাদের নামাজ কায়েম হচ্ছে না, প্রতিষ্ঠিত হচ্ছে না। কথা ঠিক কিনা কন? আর এই নামাজটা প্রতিষ্ঠিত করতে হলে, এই নামাজটা কায়েম করতে হলে আমাকে আপনাকে সহ, আমার আপনার স্ত্রী সহ, আমার আপনার সন্তান সহ, আমার আপনার বাবা মা সহ, আমার ভাইয়েরা সহ সকলে মিলে এই নামাজটা আদায় করতে হবে। তাহা হইলে আপনার বাড়িতে নামাজটা প্রতিষ্ঠিত হবে, আপনার বাড়িতে নামাজটা কায়েম হবে। অনুরূপ ভাবে আপনার সমাজের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে একত্রবদ্ধ ভাবে নামাজ আদায় করতে হবে। কেননা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রতিষ্ঠা করো আর রুকুকারীদের সাথে রুকু করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, এটাই হলো আমাদের একমাত্র পথ। যদি কালে আমরা নামাজ কায়েম করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের সকলকে নিয়ে এক যুগে আল্লাহ পাকের হুকুম নামাজটা আদায় করতে হবে। কথা ঠিক কিনা কন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এই শর্ত দিলেন 2 নম্বরে। যদি গেলে কোন ব্যক্তি কোন বাড়িতে বাইরা কোন শহরে কোন একটা দেশের ভিতরে নামাজটা প্রতিষ্ঠিত হয়, বাইরা আমার তাহা হইলে তারা হবে মুত্তাকিদের অন্তর্ভুক্ত, 2 নম্বরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 3 নম্বর হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি হতে চান, যারা মুত্তাকি হবে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা 3 নম্বরে মুত্তাকি হতে চায়, 3 নম্বরের শর্ত তাদের মধ্যে থাকতে হবে। সেটা হলো আল্লাহ পাক আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ পাকের উদ্দেশ্যে কি করতে হবে? সেই রিজিক থেকে দান করতে হবে, সদকা করতে হবে। বাবারা আমার, সেই দান সদকাটা আমাদের যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দান সদকাটা কি করতে হবে? আপনি যখন করবেন সেটা আপনার হালাল যে উপায়ে উপার্জিত অর্থ, এখান থেকে আপনি দান করবেন। কথা ঠিক কিনা কন? যদি কালে আপনি 3 নম্বরে মুত্তাকি হতে চান, তাহলে আল্লাহ বলছেন তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় বের করো। আল্লাহ পাক কোরআন শরীফের অন্য একটা জায়গায় বলে দিয়েছেন, ইয়া أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم। আছে কিনা ভাইরা? কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের হালাল উপায়ে উপার্জিত অর্থ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অসৎ উপায়ে যদি গেলে আপনি যে রিজিকটা আপনার আসবে সেটা থেকে দান করলে কোনো ফায়দা হবে না। আল্লাহ এই জন্য সরাসরি ভাবে বলে দিয়েছেন যে তোমরা কি করবা? তোমরা তোমাদের হালাল উপায়ে উপার্জিত অর্থ আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কি করবা? ব্যয় করবা। তাহলে তুমি তার যা যা পেয়ে যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই দানিং যে সমস্ত ব্যয় করি, যে সমস্ত দান সদকা করি, অধিকাংশ দানের ভিতরে আমাদের কিছু গুণে ধরা আছে, আছে কিনা? আছে না ভাইরা?
এই রকম গুণে ধরা দান যদি গেলে আপনি আমি করি, কোনো ফায়দা হবে না। কেননা আল্লাহ বলে দিয়েছেন তোমার হালাল উপায়ে উপার্জিত অর্থ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাস্তায় আমি আপনি যে অর্থটা ব্যয় করব সেটা যেন হালাল উপায়ে হয়, আপনার পরিশ্রমের টাকা দিয়া যেন হয়, আপনার পরিশ্রমের ফসল যেন হয়, তাহা হইলে আপনি ওই মুত্তাকিদের 3 নম্বরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা ঠিক কিনা ভাইরা? ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আরো বলে দিয়েছেন বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষেরা আছেন এই মানুষেরা জিজ্ঞাসা করত যে হে আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা কি করব, কি দান করব? প্রশ্ন করেছে ইয়াসআলুনাকা মাজা ইনফিকুন। আছে কিনা কোরআনের ভিতরে? আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে লোকেরা প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে কি দান করব? কুল মা আনফাকতুম, কোন থেকে আমরা কি করব, ব্যয় করব? আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি বলে দেন যা উত্তম, ফালিল ওয়ালিদাইন, উত্তম তোমরা যে দান করবা, সর্বপ্রথমে যে দানটা করবা, দানটা কোথায় করতে হবে? আমরা তো শুধু মসজিদ মাদ্রাসায় দান কইরেই তো আমরা শেষ। কথা ঠিক কিনা কোন? 2-4 টাকা তো ফকির মিসকিনকে দিয়া থাকি। আবার বাইরে এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শুধু মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, এই পর্যন্তই বলা হয় নাই। তোমার এই অর্থ সম্পদটা সর্বপ্রথমে তুমি কোথায় দান করবা তার একটা লিস্ট আছে, তার একটা তালিকা আছে। কথা ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সর্বপ্রথমে তুমি দান করবা ফালিল ওয়ালিদাইন। কোথায় দান করবে? আগে পিতামাতার জন্য দান করতে হবে। আজকে আমাদের যে পিতামাতা যে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, আমরা দান করি সেই পিতামাতাকে বাদ দিয়া আমাদের বাবার দরবারে। কথা ঠিক কিনা কোন? আমরা পিতা মাতার জন্য আমরা সেটা কি করতে রাজি না, দান সদকা করতে রাজি না, তাদের ভরণ পোষণের জন্য দায়িত্ব নিতে রাজি না। আমরা আসি গরু ছাগল নিয়ে বাবার দরবারে যাওয়ার জন্য রাজি। কথা ঠিক কিনা কোন? এরকম হয় না? তারা তাদের ওই গরু ছাগল নিয়ে বাবার দরবারে দিয়ে যায়, কিন্তু নিজের বাবা যে না খাইয়া পড়ে আছে এটার কোনো খোঁজ খবর নাই।